বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো বুটের ডাল দিয়ে গরু মাংস দিয়ে রান্না করা তরকারি। আর বুটের ডাল দিয়ে গরু মাংস তরকারি কীভাবে রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, না টেনে দেখুন। আর চলুন দেখি কী করে রান্নাটা করলাম, আপনাদের সাথে শেয়ার করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো ফ্রেশ গরু মাংস, আজকে বাজার থেকে নিয়ে আসছি। তো আমি এটা কী দিয়ে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন। আমরা তো আর কুরবানি দিতে পারি না, তো আমাদের কুরবানি দেওয়ার ক্ষমতা নাই। তো আমি এই বুটের ডাল দিয়ে এই রান্নাটা করব। আর এখানে নিয়েছি আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, আর কি কি মশলা দিব সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব, না টেনে দেখতে থাকুন। দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদের ফাঁকি, দিয়ে দিলাম তেজপাতার ফাঁকি, এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর নুন বলাতে আমার 10টি নেকি হবে। তো আপনারা যারা রান্না করেন আর খাওয়ার সময় আপনারা লবণকে নুনটা বলার চেষ্টা করেন। যারা আমরা মুসলমান আছি, আমরা মুসলমানের বংশ আর নবীর বংশ, তো আমরা সবাই চাইবো নবীর আমলগুলা করার চেষ্টা করব। তো আমরা সব কিছুই মেনে চলার চেষ্টা করবো, আল্লাহ খোদাকেও ভয় পাবো, আমাদের যেন আমরা দিনের পথে চলতে পারি, আল্লাহকে রাজি খুশি করতে পারি। তো সেটাই ভিডিও করতে গেলে অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করি। তারা আমার ভিডিওগুলো অনেক ভালোবাসেন, তো আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও এরকম নুনকে নুনই গলবেন, লবণ বলার থেকে খুব ভালো হবে। তো এখানে আমি লাল মরিচের ফাঁকটা উপর দিয়ে একটু মেখে দিলাম। তো এটা আমি 10 মিনিট রান্না করব, আর ডালটা আমি 10 মিনিট সিদ্ধ করে দেব। তো ফিরে আসবো 10 মিনিট পর, আপনারা দেখতে থাকুন। দিয়ে দেবো সামান্য একটু তেল, বেশি তেল লাগবে না, যেহেতু গরুর মাংসতে তেল আছে। তো আমি সবসময় তেলটা মশলাটা কম খাই, তো আপনাদের সাথে সেটাও শেয়ার করি। তো আমার এখানে তেলটা দিয়ে বসিয়ে দিলাম, আপনারা দেখতে থাকুন। মাংসটা আমার এখানে কষা হয়ে গেছে, আমি এখন বুটের ডালগুলো দিয়ে দেবো, আর বাকি মশলা উপকরণগুলো দিয়ে দেবো। এই রান্নাটাতে আমি কী কী মশলা উপকরণ দিলাম সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে দেখবেন, এরকম সুস্বাদু বুটের ডাল দিয়ে গরু মাংস রান্না করে খাবেন। তো এখন আমি বুটের ডালগুলো দিব, বুটের ডালগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো সামান্য পরিমাণ মতো ঝোল। আপনারা যারা একটু ঝোল বেশি রাখবেন, রুটি দিয়ে খেতে পারবেন, ভাত দিয়েও খেতে পারবেন, পোলাও দিয়েও খেতে পারবেন, চা দিয়ে মন চায় তা দিয়ে খাওয়া যাবে। বুটের ডাল দিয়ে গরু মাংস দিয়ে কিন্তু খেতে অসাধারণ লাগে। সেটা কাঁচামরিচ দিয়ে দিব শাহি গরম মশলাগুলো, যেটা মাংস রান্না করার জন্য আমি বানিয়ে নিই সবসময়, সেই মশলাটা আমি এখন দিয়ে দিলাম। দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। হয়ে গেল ঝোল আমার। এটা আমার আরও 5 মিনিট 10 মিনিট সময় লাগবে রান্না করতে, তো আপনারা দেখতে থাকুন। 10 মিনিট পর দেখেন আমার মাংসটা এখানে রান্না করা হয়ে গেছে। আর এটা দেখেন ডালগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। আমি এখন চুলাটা অন করে দিব। আর কী কী মশলা দিয়ে কীভাবে রান্নাটা করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, না টেনে দেখবেন। আর এরকম সুস্বাদু বুটের ডাল দিয়ে গরু মাংস রান্না করে খাবেন। তো এখানে আমার বুটের ডালটা রান্না করা হয়ে গেছে। আর ভিডিওটা বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন।